গুরুদেব সরোজ গোসাই, যিনি পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ পরম প্রেমময় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের সমস্ত ঐশ্বর্যের ভাণ্ডারী, অকুলের কাণ্ডারী, যিনি নরদেহে গদাধর, কাশীধামের বীরেশ্বর, নররূপেশ্বর, যিনি ভক্ত বাঞ্ছা কল্পতরুর মতো সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেন, পতিত পাবন সেই গুরুদেব এবং গুরু মায়ের চরণ কমলে আমি বারবার প্রণাম জানাই। প্রণাম জানাই পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের চরণ কমলে, যার ইচ্ছায় এই ভবে এসেছি, আবার যার ইশারাতে একদিন এই পার্থিব জগতের মায়া জাল ছিন্ন করে চিরদিনের মতো চলে যেতে হবে কোন অচেনা অজানা দেশে। এই দেহ যখন নিথর হবে, মৃত্যুর কোলে ঢলে পড়বে, সেদিন পাশে আর কেউ থাকবে না, পাখির ডাকে আর ঘুম ভাঙবে না। সেই আত্মাধিক পুত্র কন্যা পিতা বা মাতা বলে আর কোনোদিনই ডাকবে না। জীবন সঙ্গিনী সহধর্মিনী সেও চোখের জলে জানাবে শেষ বিদায়। একবার ভেবে দেখো মন, কে বা আত্ম, কে বা কার পর, আমি কার, কে আমার, মায়া বাড়ি ঘর। ঠাকুর, গুণাদিন যে ফুরিয়ে গেল, বেলা যে যায়, তোমায় আমি চিনি না, জানি না, বুঝি না। শুনেছি তুমি এই জগৎ সংসারের মালিক, এই অখণ্ড প্রকাণ্ড ব্রহ্মাণ্ডের আদি পুরুষ ও অদ্বিতীয় অধীশ্বর। তোমারই ইচ্ছায় সৃষ্টি স্থিতি লয় প্রলয় সংগঠিত হয়। তুমি সেই পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, তোমার চরণ কমলে এবং জগৎজননী শান্তি মাতার চরণ কমলে আমি বারবার প্রণাম জানাই। প্রণাম জানাই আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত সমস্ত ভক্ত এবং মায়েদের চরণ যুগলে। প্রণাম জানাই আমার কণ্ঠস্বর মাইকে যত দূর যায় সমস্ত ভক্ত ভক্তার চরণ কমলে। আমি দিনহীন ভক্তিবিহীন, ঠাকুর সম্পর্কে কিছু বলার মতো শক্তি ভক্তি আমার নাই। যিনি অসীম, যিনি অনন্ত, যার ইচ্ছায় সৃষ্টি স্থিতি লয় প্রলয় সংগঠিত হয়, যার ইঙ্গিতে এই বিশ্ব সংসার চলে, যার ইচ্ছা ব্যতিরেকে গাছের একটি ঝরা পাতাও পড়ে না, পথের একটি ধূলি কণাও নড়ে না, সেই ভগবানের সম্পর্কে কিছু বলতে গেলে ভক্ত হতে হয়। তাই ভক্ত হতে গেলে যে গুণাবলীর প্রয়োজন তার কোনোটি আমার মধ্যে নেই। শুনেছি ভক্তের কৃপা হলে সবই নাকি সম্ভব হয়। তাই আজকের সমস্ত উপস্থিত ভক্তের চরণ কমলে এবং মায়েদের চরণ যুগলে আমি বারবার প্রণাম জানাই। আপনারা একটু কৃপা করবেন, আশীর্বাদ দেবেন, যা পাথেয় করে ঠাকুর সম্পর্কে কয়েকটি কথা বলতে পারি। ঠাকুর যে সময় এসেছিলেন সেই সময় ছিল এক সংকটময় কাল। পাপে ধরা পরিপূর্ণ পাপাচ্ছন্নতায় মন্দ সন্দ অন্ধকারে হরিচন্দ্রোদয়। দীর্ঘ বৎসরের মনোবাদী শাসন ব্যবস্থার কবলে পড়ে
একটা বীর অগ্রগণ্য জাতি তথা সমাজের পিছিয়ে পড়া মানুষের দুঃখ দৈন্য দুর্দশার অন্ত ছিল না। তাদেরকে নীচ অস্পৃশ্য এই আখ্যায়িত করে সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল। এই ছিন্নমূল মানুষ দীর্ঘ বৎসরের শাসন ব্যবস্থার কবলে পড়ে তাদের শাসন শোষণের ঘূর্ণাবর্তের মধ্যে থেকে নিজেদের কৃষ্টি সংস্কৃতি সভ্যতা স্বকীয় বৈশিষ্ট্য হারিয়ে একেবারে রিক্ত নিঃস্ব হয়ে পড়ে। সমাজের বুকে শৃগাল কুকুরের যেটুকু স্থান ছিল তাও এদের ছিল না। একটা বীর অগ্রগণ্য জাতি ইতিহাসের পাতা থেকে হারিয়ে যেতে বসেছিল। এই নির্যাতিত নিপীড়িত শোষিত বঞ্চিত নিষ্পেষিত সহায় সম্বলহীন দিনহীন বুক মানুষ শুধু দুমুঠো অন্ন জোগাড় করবার তাগিদে এরা মাঠে ঘাটে বিলে জঙ্গলে খেতে খামারে গায়ের ঘাম ঝরিয়ে কোনো রকমে কষ্টে ক্লিষ্টে হাজারো দুঃখ কষ্টে জীবনটাকে ক্ষীণ প্রদীপের শিখার ন্যায় জ্বালিয়ে রেখেছে। অজ্ঞানতার অন্ধকারে নিমজ্জিত মানুষ বিদ্যাহীন হয়ে শোষণে দহনে তিলে তিলে দগ্ধ হয়ে অকালে অবহেলায় এরা নিঃশেষ হয়ে যাচ্ছে। নীরবে এরা মৃত্যুর দিকে যাচ্ছে। নিঃশব্দে এরা দিনে দিনে মৃত্যুর দিন গুনছে। এদের সব রকম অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। ধর্মের অধিকার নেই, শিক্ষার অধিকার নেই, মন্দিরে প্রবেশের অধিকার নেই, বেদ পাঠের অধিকার নেই, এমনকি শ্রবণের অধিকারটুকুও ছিনিয়ে নেওয়া হয়েছে। একদিকে জমিদার জোতদারদের অত্যাচার নিপীড়ন, অন্যদিকে বিধর্মীদের সাঁড়াশি আক্রমণের ফলে দলে দলে এই নির্যাতিত নিপীড়িত শোষিত বঞ্চিত মানুষ এরা বিধর্মী হয়ে যেতে লাগলো। সমাজে তখন চরম বিশৃঙ্খলা মাৎসের ন্যায় সবল দুর্বলের উপর অন্যায় অনাচার শাসন পীড়ন ব্যভিচার নিয়ম নীতির যথেচ্ছাচার প্রয়োগ, নারীর প্রতি বঞ্চনা, সেই সব বঞ্চিতা নারীর বুক ফাটা কান্না, শোষিত মানুষের আর্তনাদ, সহায় সম্বলহীন নরনারীর আকুল ক্রন্দনে, রামকান্ত বৈরাগীর ঐকান্তিক আবেদনে, দেশ ও জাতির সেই চরম দুর্দিনে পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এই পতিত উদ্ধারের জন্য, এই দমন পীড়ন অত্যাচার বন্ধ করবার জন্য, আত্মিক নৈতিক মানবিক মূল্যবোধ সুপ্রতিষ্ঠিত করবার জন্য, ধর্মান্তকরণ বন্ধ করবার জন্য, সর্বোপরি বিভেদহীন জাতপাত মুক্ত শোষণহীন সমাজ গড়বার জন্য হরি ঠাকুর 1218 সালের ফাল্গুন মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে মহাবারণের দিন বুধবার ব্রাহ্ম মুহূর্তে মাহেন্দ্র যোগে অন্নপূর্ণা দেবীর কোল আলো করে জন্মগ্রহণ করলেন। সমস্ত সূতিকাগার এক অপূর্ব দিব্য আলোক জ্যোতিতে পরিপূর্ণ হল। সদ্যজাত শিশু ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমি হরি আমি হরি আমি হরি এই রূপ 3 বার উচ্চারণ করে নিজ শিশু কণ্ঠে ঘোষণা করে দিলেন, স্বয়ং হরি আবির্ভূত হলেন। সূতিকাগারের সেই ভুবন মোহিনী অনিন্দ সুন্দর শাশ্বত দিব্য জ্যোতি ধীরে ধীরে সদ্যজাত দিব্য কান্তি সেই হরি রঙ্গে মিশে গেল। কি অপূর্ব লীলা! ধাত্রী বিস্ময়ে বিমোহিত হলেন। বুঝলেন ইনি সেই অজর অমর জগদীশ্বর ঈশ্বর, যার ইচ্ছায় সৃষ্টি স্থিতি লয় প্রলয় সংগঠিত হয়, যার ইঙ্গিতেই বিশ্ব সংসার চলে। ইনি সেই ক্ষীরোৎসাহিত গোলকাধিপতি হরি। শঙ্খ ঘণ্টার উলুধ্বনির মধ্যে দিয়ে তার আগমনী বার্তা সূচিত হলো। ঘরে বাইরে হরিধ্বনির প্রতিধ্বনির মধ্যে দিয়ে শঙ্খ চক্র গদা পদ্মধারী মহাবিষ্ণু গোলকাধিপতি হরি হরি এই স্বনামে ধরাধামে আবির্ভূত হলেন।
যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানামধর্মস্য তদাত্মনাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যুগে যুগে, যুগের প্রয়োজনে যুগোপযোগী ধর্ম দেওয়ার জন্য অবতার মহাপুরুষ বা ভগবানের আবির্ভাব ঘটে। এমনই এক সন্ধিক্ষণে পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এলেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ড, কোটি কোটি ব্রহ্মাণ্ড, কোটি কোটি গ্যালাক্সির সব কিছুর স্রষ্টা যিনি, তিনি হলেন এই পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। হি ইজ দ্য ক্রিয়েটার অব দ্য অল ইউনিভার্স। এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের তিনি সৃষ্টিকর্তা, তিনি মালিক। এই পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের মধ্যে রাম, কৃষ্ণ, গৌর, হরি সবাই বিরাজ করছে। তাই একমাত্র হরি ঠাকুরের পাদপদ্মে পুষ্পাঞ্জলি দিলে রাম, কৃষ্ণ, গৌর তথা ৩৩ কোটি দেবদেবী ছাড়া যদি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের জ্ঞাতে অজ্ঞাতে কোনো দেবদেবী থাকে, তারও পূজা হয়ে যায়। তাই মতুয়ারা তারা সমস্ত দেবদেবী, সমস্ত ঠাকুরকে যতটা শ্রদ্ধা ভক্তি করে, যতটা ভালোবাসে, বোধহয় এই পৃথিবীর বুকে তেমন আর দেখা যায় না। কারণ তারা একটা ক্ষুদ্র ক্ষুদ্র গণ্ডির মধ্যে, এক একটা ধর্মের বাতাবরণের মধ্যে রয়েছে। কেউ বলছে খ্রিস্টান ধর্ম, কেউ বলছে বৌদ্ধ ধর্ম, কেউ বলছে বৈষ্ণব ধর্ম, ইত্যাদি নানান ধর্মের গণ্ডির মধ্যে তারা রয়েছে। আর এবার যখন স্বয়ং এসেছেন, তিনি বললেন, নরাকারে ভূমণ্ডলে যতজন আছে, এক জাতি বলে মান্য পাবে মোর কাছে। আমার কাছে কোনো হিন্দু মুসলমান নেই, কোনো ব্রাহ্মণ বৈত্র বৈশ্য ক্ষুদ্র শূদ্র বলে কোনো ভেদ নেই। সকলেই আমার সন্তান, আমি সবার। আমি কাউকে বিদ্বেষ করি না, কাউকে ঘৃণা করি না, সবাই আমার আপনজন। তাই পৃথিবীর বুকে এমন কথা কে বলেছে বলুন তো, যে সমগ্র বিশ্ববাসী আমার সন্তান? তাই এই মতুয়ারা যখন ঠাকুরের কাছে প্রার্থনা করে, তারা নিজের তথা সমগ্র বিশ্ববাসীর কল্যাণ প্রার্থনা করে রোজ, যে সারা বিশ্বের কল্যাণ হোক, সারা বিশ্বের জগতের মানুষের কল্যাণ হোক। এই যে সাম্যবাদ, এই সমস্ত মানুষকে এক করে নেওয়া একমাত্র এই হরি ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর এনারাই করেছেন। এনারাই সত্যের পথ দেখিয়েছেন, আলোকের পথ দেখিয়েছেন। তাই মতুয়ারা, মতুয়া কারা? যে কেউ মতুয়া হতে পারে, যারা এই হরিধ্যান, হরিজ্ঞান, হরিনাম সার, নামে প্রেমে মাতোয়ারা, মতুয়ার নাম তার। যারা এই নামে প্রেমে মাতোয়ারা, যারা বেদ বিধির ঊর্ধ্বে, যারা বেদাতীত, যারা সমস্ত কিছুর ঊর্ধ্বে যেতে পারে, তাদের কি কেবল মতুয়া বলা হয়? শুধু নাম গানে মাতোয়ারা হলেই মতুয়া হয় না। বিভিন্ন ঠাকুরের ভক্তরা তো তারা মাতোয়ারা, তাদেরকে তো মতুয়া বলা হচ্ছে না। কেন শুধু হরি ঠাকুরের ভক্তদের মতুয়া বলা হচ্ছে? কারণ এরা সমস্ত কিছুর ঊর্ধ্বে। তাই এরা মনে করে একমাত্র হরি ঠাকুরের পূজা করলে আর জগতে কোনো কিছুর পূজা করার দরকার হয় না। এরা বেদাতীত,
এরা এরা কি বেদ মানে না? তা কিন্তু নয়। তাহলে এই যে যারা ব্রজ প্রেমকে যারা প্রাধান্য দিয়েছে, যারা বৈষ্ণব, যারা কৃষ্ণ ভক্ত, যারা গৌর ভক্ত, এই ভক্ত যারা, তারা কিন্তু প্রকৃত ভক্ত যারা, তারা এই বেদ বিধির ঊর্ধ্বে। আর এই বেদের গণ্ডির মধ্যে থেকে যারা ভক্ত, তারা কিন্তু এই ব্রজ রসের রসাস্বাদন করতে পারে না, এই মাধুর্য প্রেমের রসাস্বাদন করতে পারে না। কারণ পরাৎপর ব্রজ রস প্রভু নিজ ধর্ম, বেদাতীত গুরুত্ব যা বিধির অগম্য। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারাও হরিনাম করে, তারাও জানে না এই নামের কি মাহাত্ম্য, কি তাৎপর্য। কারণ এই হরিনাম সৃষ্টির আদি তত্ত্বে ছিল, সৃষ্টির সাথে সাথে ছিল। সেই হরিনাম বহুকাল গোপনে গোলকে গোপন রাখা ছিল। এই নাম বেদের অগম্য, ভাষার অতীত। সেই নাম গৌরাঙ্গ মহাপ্রভু নিয়ে এলেন। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু যে অকামনা প্রেম ভক্তি দিতে এসেছিলেন, তিনি তা দিতে পারেননি। অকামনা শুদ্ধ প্রেম তিনি দিতে পারেননি। তাই অদ্বৈত গোসার করে ধরে বলছে, অদ্বৈতের করে ধরি বরে বারংবার, বৈকুণ্ঠাতে নাহি যেই লীলার প্রচার, সে যে করিব লীলা মোরে চমৎকার, তুমি আমি নিত্যানন্দ এই তিনজন, করিব নিগুড় লীলারস আস্বাদন। তুমি হবে রামচন্দ্র, আমি শ্রীনিবাস, দাদা নিত্যানন্দ হবে নরোত্তম দাস। শেষ লীলা তিনজন করিল আসিয়েলা, প্রচারিল প্রেম ভক্তি ক্ষেতর যাইয়া। নিগুড় ভজন লীলা করে তিনজন, ভাগ্যবান ভক্ত যারা করে দর্শন। তাদের ভজন গ্রন্থ পড়িয়ে দেখো ভাই, অকামনা প্রেম ভক্তি তাতে বর্তে নাই। উদ্দেশ্য থাকিল কোনো আসিয়া ধরায়, ওই প্রেম আশা দিবে তিন মহাশয়। সে কারণ অবতার হইল প্রয়োজন, সফলা নগরে যশমন্তের নন্দন। আবার দেখা যায় গৌরহরি যখন মায়ের কাছে বলছেন, এই সময় গৌরাঙ্গ করিল অঙ্গীকার, তোমাকে ছাড়িতে মাতা শক্তি কি আমার, শোধিতে নারীব মাতা তব ঋণধার, জন্মে জন্মে তব গর্বে হব অবতার, ধর্ম সংস্থাপনার জীবের উদ্ধার, এই রূপে লইব জন্ম আরো দুইবার। তারপর শ্রীনিবাস রূপে জন্ম নিল, নরোত্তম দাস রূপে নিত্যানন্দ জন্মিল, আর এক জন্ম বাকি রইল প্রভুর, এই সেই অবতার শ্রীহরি ঠাকুর। তাহলে এই সেই পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। আর এই যে প্রকৃত যদি ভক্ত হতে হয়, তারা সাধুর্য চায় না, ব্রহ্মত্ব চায় না, মুক্তি চায় না, পুণ্য চায় না, কিন্তু তারা বেদবিধির ঊর্ধ্বে। অথচ যারা বৈদিক ক্রিয়াকর্ম করে, আবার এই কৃষ্ণ ভক্ত বা গৌর ভক্ত বা মাধুর্য প্রেম অর্জন করতে চায়, তাহলে ওই বেদবিধির মধ্যে থাকলে হবে না। বিবেকানন্দ সারা জীবন বেদান্তের উপর বক্তব্য রেখেছেন। সেই বিবেকানন্দ তার শেষ জীবনে এসে বলছেন, বেদ বলেন যে উহা কেবল অজ্ঞ শিশু মনের জন্য লিখিত হইয়াছে, পরিণত অবস্থায় বেদের গণ্ডি অতিক্রম করিতে হইবে। তাহলে সেই বিবেকানন্দ নিজেও বলছেন যে এই বেদের মধ্যে থাকলে হবে না, বেদ কেবল শিশু মনের জন্য লিখিত। আবার যারা বেদভিত্তিক সমাজ ব্যবস্থা গড়তে চাচ্ছে, তাহলে তারা এই ব্রজরসের রসাস্বাদন করতে পারবে না। আবার রামকৃষ্ণ তিনিও সেই একই কথা বলেছেন যে
যার যেমন ভাব তার তেমন লাভ, মূল সে প্রত্যয়। কালীপদ সুধার রসে মন যদি ডুবে রয়, পূজা হোম যাগযজ্ঞ কিছুই কিছু নয়। তাহলে ওই স্তরে যারা, তারা কিন্তু বেদাতীত। তাই বেদকে অতিক্রম করতে হবে। এই বৈদিক নিয়মের মধ্যে থাকবো, আবার এই বোজরসের রসাস্বাদন করব, তা তো হয় না, সেটা সম্ভব নয়। যদি আপনাদের এখানে কারো কোনো মনে প্রশ্ন থাকে, প্রশ্ন করতে পারেন। যদি কোনো বিষয়ে যে আমরা তাহলে কি করব, বেদকে আমরা মানব না কি করব? বেদকে অবশ্যই মানতে হবে, কিন্তু সেটা একটা অধ্যয়। বেদ হচ্ছে বিদ ধাতু এর থেকে এসেছে বেদ শব্দ। বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, অপর নাম শ্রুতি। শুনে শুনে মনে রাখতে হতো বলে শ্রুতি। তাহলে জ্ঞানীর কাছে ঈশ্বর নিরাকার। জ্ঞান দিয়ে ঈশ্বরকে জানা যায় না। তিনি ধ্যানাতীত, জ্ঞানাতীত, অতীতেরও অতীত। তাহলে বেদ জ্ঞান দিয়ে ঈশ্বরকে জানা যায় না। যারা বলে বেদ পড়ে ঈশ্বরকে জেনেছি, তারা কিছুই জানে না। বেদ বলেন যে বেদ পড়ে যারা মনে করে ঈশ্বর বোঝার বিষয় নয়, উপলব্ধির বিষয়, তারা কিছু জেনেছে। এই বেদে 4টে শ্লোক আছে ঈশ্বরকে না জানার জন্য। যাই হোক, লাস্টে তিনি বলছেন যে এই যে বেদ পড়ে ঈশ্বরকে জানা যায় না। ইন্দ্রেব্য পরাহত্যা অর্থবশ্য পরং মন মনসস্তু পরা বুদ্ধির বুদ্ধির আত্মা মহন পর মহত পরম ব্যক্তং ব্যক্তাং পুরুষ পর পুরুষান্ন পরং কিঞ্চিত সা কাষ্ঠা সা পরাগতি। ব্যাখ্যায় আমি যাচ্ছি না, এই একটা শ্লোক এর মধ্যে দিয়ে বলেছে যে এই ইন্দ্রিয় জ্ঞান দ্বারা ঈশ্বরকে জানা সম্ভব নয়। আবার বলছে দিব্য য মূর্ত ঈশ্বর, ঈশ্বর দিব্য, অর্থাৎ এই ইন্দ্রিয় দেহ বুদ্ধি মন প্রাকৃত পঞ্চভূতের দেহ, এই দিয়ে ঈশ্বরকে লাভ করা যায় না। আবার আর একটা 3 নম্বর শ্লোকে বলেছে তমেব ভান্তুমণি ভাতি তৎসং ভাষা সর্বমিদং বিভাতি। আবার 4র্থ শ্লোকে বলেছে জন্মনসা ন মনুতে জেনা হাউর মনমতম তদেবং ব্রহ্মং তং নেদং বৃদ্ধিং যোদিদমুপাসতে। এই 4টে শ্লোকের বর্ণনা আছে, ব্যাখ্যা আছে যে ঈশ্বরকে জানা যায় না। অথচ মানুষের কাছে এই যে পঞ্চ কর্মেন্দ্রিয় হস্তপদ পায়ু মুখ ও উপস্থা, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, পঞ্চ তন্মাত্র রূপ রস গন্ধ স্বাদ, তাহলে এগুলি সবই প্রাকৃত। তাহলে আমি ঈশ্বরকে পাবো কি করে? এই জন্য জ্ঞান অনতিরঞ্জন সরকার মহাশয় বলেছেন অতীন্দ্র ঈশ্বর তত্ত্ব, ইন্দ্রিয়জাত জ্ঞান দ্বারা জানবার চেষ্টা করাই মূর্খামি মাত্র। তাহলে আমরা ঈশ্বরকে পাবো কি করে? প্রেমিক প্রবর অশ্বিনী গোসাই বলেছেন অজ্ঞান যাবে সজ্ঞান যাবে বাহ্য জ্ঞান তোর পড়ে রবে, এই দশা তোর যখন হবে চিদানন্দে উড়িবে নিশান। তাই তো উনি বলেছেন যেদিকে ফিরাই আঁখি সেদিকে আমার হরি দেখি। তারক গোসাই বলছেন গৌর আমায় গৌর করলো নাকি, কি হলে বিষয় কি হতে যেন আমাতে আর নেই আমি। তাই এমন দশা হলে তবেই ঈশ্বরের সাক্ষাৎ মেলে। আর একটু আগে আমাদের শ্রদ্ধেয় গুরুদেব, যিনি হরিগুরু অভেদাত্মা একই সত্তা ভিন্ন ভেদ নাই, তিনি বলেছেন যে মানুষ ধরতে হবে। দেখুন আমাদের আয়ু স্বল্প, আজ আছি কাল নাও থাকতে পারে। পদ্মপত্রের বালির তুল্য হলো রে এ জীবনের মূল্য, মুহূর্তেতে হতে পারে ক্ষয়। যে কোনো সময় আমরা চলে যেতে পারি,
তাই এই সেই মানুষ, যে মানুষ ঈশ্বরকে ধরেছেন, ঈশ্বরকে জেনেছেন, ঈশ্বরকে পেয়েছেন। আপনারা জানেন অজস্র ঘটনা, অনেক মৃত্যু পথযাত্রী মানুষ, যারা হাসপাতাল ফেরত, যারা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, ডাক্তার যাদের নিদান দিয়ে দিয়েছে, সেই সমস্ত মানুষ এই আমাদের শ্রদ্ধেয় গুরুদেব গুরুমায়ের আশ্রয়ে এসে তারা আবার সুস্থ জীবন লাভ করে আবার তাদের সংসার জীবনে ফিরে গেছে। আবার তাদের মধ্যে ঈশ্বরকে কি করে লাভ করা যায় সেই পথ তিনি দেখিয়ে দিয়েছেন। তাই এই মানুষকে ধরতে হবে। হুজুকে না মানো কারে, মানার আগে জানো তারে, আসল নকল একাকারে বুঝাই ছাড়া দুনিয়ায়। তাহলে যে মানুষকে মানবো আমরা, হুজুকে মানবো না, আমরা আগে জানবো সেই মানুষ ঠাকুরকে পেয়েছেন কিনা। উনি যেমন বলেছেন যে ওনাকে যিনি দীক্ষা দিতে এসেছিলেন তাকে তো উনি বলেছেন যে আগে বলো তুমি পেয়েছো কিনা। তো বললো না। তো তুমি যখন পাওনি তুমি আমাকে কি করে দেখাবে? সে তো হতে পারে না। তাই তো বিবেকানন্দ বলেছেন যিনি নিত্যের সন্ধান জানেন না তিনি কি করে নিত্যের সন্ধান দেবেন। অর্থাৎ যিনি নিত্যরূপী ঠাকুরকে যিনি জেনেছেন তাকে ধরতে হবে, যেমন বিবেকানন্দ রামকৃষ্ণকে ধরেছিল। আর আজকে যে মানুষ সেই স্তরের মানুষ, এই আমার শ্রদ্ধেয় গুরুদেব গুরুমাতা, এই সেই মানুষ। এই মানুষকে যদি আমরা ধরি, আমাদের কেননা আমাদের সাধন ভজন করবার মতো অত শক্তি ভক্তি আমাদের নেই। আমরা যদি তার নৌকায় উঠতে পারি, তারকে ধরতে পারি, তাহলে তিনিই আমাদের সেই হরির দেশে নিয়ে যাবেন। তাই এমন একজন মানুষকে ধরতে হবে। আর আমাদের ধর্ম হচ্ছে গার্হস্থ্য ধর্ম, স্বামী স্ত্রী পিতা মাতা। তাই এই যে স্বামী স্ত্রী পরস্পরের পরিপূরক, কেউ কারো ছোট নয়, কেউ কারো বড়ও নয়। তাই ঠাকুর বলছেন যে স্ত্রীকে মর্যাদা দেবে, আবার স্ত্রী স্বামীকে মর্যাদা দেবে, এই উভয়ের মধ্যে যে সংসারে মিল আছে সেই সংসারে ঠাকুর বিরাজ করে। আর যে সংসারে স্বামী স্ত্রীতে মিল নেই সে সংসারে ঈশ্বর বিরাজ করে না। তাই হরি ঠাকুর আগেই বলেছে যে স্বামী স্ত্রীতে আগে মিল হও। আর আমাদের সাক্ষাৎ ভগবান হচ্ছে মা বাবা। মা বাবা আমাদের ভগবান। সেই মা বাবাকে শ্রদ্ধা ভক্তি করো। বড় পরিতাপের বিষয়, বড় দুঃখের বিষয়, আজকে যারা হাইলি এডুকেটেড, যারা উচ্চ পর্যায়ে চাকরি করে, এরা কি করে? সবাই নয়, কিছু কিছু তারা মা বাবাকে লাখ লাখ টাকা দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। কোনো মা বাবা কি তাই চায় সে বৃদ্ধাশ্রমে মানুষ হোক, সেখানে খেয়ে পরে বাঁচুক? সে তো জানে যে আমি সংসারে থাকবো, আমার ছেলে নাতিপুতি সবাই থাকবে, তাদের নিয়ে আমি আনন্দে সংসার শেষ জীবন কাটাবো। এই তো পুত্র কন্যা, এ তো মা বাবার অবলম্বন। তারাই যদি সেই বাড়ি থেকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, এ বড় দুঃখের। তাই ঠাকুর বলছেন না, মা বাবা ভগবান, তুমি মা বাবাকে শ্রদ্ধা ভক্তি করো, তা নাহলে আমাকে পাবে না। তাই মতুয়ারা মা বাবাকে কখনো বৃদ্ধাশ্রমে পাঠায় না। তারা যদি দুস্থ হয়, গরিব হয়, খেতেও যদি না পায়, দিনান্তে যদি এক মুঠো খায়, তাও বাবা মাকে দিয়ে খায়। আর বড় বড় ঘরে মা বাবাকে আলাদা করে দিচ্ছে, পৃথক অন্ন করে দিচ্ছে। তাই ঠাকুর বললেন না, মা বাবাকে একে শ্রদ্ধা ভক্তি করো। স্বামী স্ত্রী পরস্পর পরিপূরক, কেউ কারো ছোট নয়, কেউ কারো বড় নয়। স্ত্রীকে মর্যাদা দেবে, স্ত্রীর উপর অন্যায় অনাচার করবে না। কারণ অর্ধাঙ্গিনী সহধর্মিণী, সে তোমার অঙ্গের অর্ধেক।
তাহলে তাকে বাদ দিয়ে তো তোমার ধর্ম হয় না। ধর্ম করতে গেলে স্বামী স্ত্রী মিলে করতে হবে। আর তোমার যে সন্তান সন্ততি তার মধ্যে তো সেই ঠাকুর রয়েছে, তোমার মধ্যে রয়েছে, তোমার ছেলের মধ্যে রয়েছে। তাহলে তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করো, তাদের ভালোবাসো, শ্রদ্ধা করো, তাদেরকে স্কুলে যাওয়ার সমস্ত সরঞ্জাম দিয়ে দাও, ভালো শিক্ষক দাও, ভালো টিচার দাও। এই তো তোমার ডিউটি। এই যে পরস্পরের প্রতি যে প্রেম প্রীতি ভালোবাসার বন্ধন, এই আত্মিক নিবন্ধন, এই প্রীতি প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়ায়, তখন আমাদেরই কুড়ে ঘরে। তখন আর ওই স্বর্গ খুঁজতে বাইরে যেতে হবে না। প্রত্যেকটা ঘরই একটা আশ্রমিক পরিবেশে রূপান্তরিত হবে, প্রত্যেকটা গৃহই সুন্দর হবে। আর বলছে যে এই যে স্ত্রী পুরুষ উভয়কেই উচ্চশিক্ষায় শিক্ষিত করতে হবে। কিবা বিদ্যা, কিবা শিল্পে, কি বিজ্ঞানে, রাষ্ট্রনীতি ক্ষেত্রে, রাজকাজে সবখানে থাকা চাই, তা ভিন্ন উপায় নাই। রাজবেশে সাজো রাজ সাজে, নরনারী দুইজনে প্রতিকার্যে প্রতিক্ষণে তালে তালে হও অগ্রসর। অলসতা দাও ছেড়ে বলস হবে অগ্রসরে, আগে চলো নাহি অবসর। নারী পুরুষ উভয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে শিক্ষায়, দীক্ষায়, অধ্যাপনায়, গবেষণায়, রাষ্ট্রনীতি ক্ষেত্রে সমস্ত জায়গায় পৌঁছে যেতে বলল, কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে বলল। তবেই তো সমাজের উন্নয়ন হবে। বলতে পারেন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর, আজ থেকে প্রায় 214 বছর আগের কথা বলছি, তখন থেকে শুরু করে গুরুচাঁদ ঠাকুরের সময় 3952টি স্কুল তৈরি করেছে। বলুন কোন অবতার এই স্কুল করেছে? রাম কটা স্কুল করেছে? কৃষ্ণ কটা স্কুল করেছে? গৌরাঙ্গ মহাপ্রভু একটা পাঠশালা খুলেছিল, সেখানে সমস্ত বর্ণের মানুষকে ভর্তি করেছিল ছেলেদের। তাই পণ্ডিতরা বাধা দিয়ে সেই পাঠশালা বন্ধ করে দেয়। তার অসমাপ্ত কাজকে পূর্ণ করবার জন্য তিনি আবার হরিচাঁদ ঠাকুরের মধ্যে এসে সেই কাজগুলোকে পূর্ণ করেছেন। বিবেক এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের সকলের প্রণম্য শ্রদ্ধেয়, তিনি কেবল 35টা স্কুল করেছে, কেবলমাত্র শহর কেন্দ্রিক। আর হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর কেমন স্কুল করেছেন জানেন? বড় লোকের গোয়াল ঘরগুলো দিনের বেলায় যখন গরুগুলো মাঠে চলে যায়, সেই গোয়াল ঘর ঝাড় দিয়ে সেখানে স্কুল হয়েছে। ভাবতে পারেন পৃথিবীর ইতিহাসে বিরল, পৃথিবীর ইতিহাসে এমন দেখাতে পারবেন না যে গোয়াল ঘরে স্কুল বসছে। তাহলে এই যে জাতির জনক বাংলার রেনেসাঁস যদি বলতে হয়, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে বলতে হবে। এক সময় দেখবেন স্কুল কলেজে এই গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুরের আবক্ষ মূর্তি প্রতিষ্ঠিত হবে। ক্রমে ক্রমে আসিবে যুগ ধরা তলে, হরিচাঁদ ধর্মমতে মাতিবে সকলে। এ সকল কল্পনা নহে যেন সত্যবাণী, হরিধর্ম উদ্ধারিবে যত নরপ্রাণী। পবিত্র চরিত্র হবে গৃহস্থের মূল, মূল ভিত্তি স্থূল হলে সব অনুকূল। এই মতুয়াদের চরিত্র পবিত্র, এমনকি দেবতাদের চরিত্র এই মতুয়াদের চরিত্রর কাছে হার মানায়। গঙ্গা স্নানে পাপ হত গঙ্গাকে করে পবিত্র, পরশমাত্র হরিভক্ত সাধু হয় যত পাষণ্ড। ভাবতে পারছেন এই হরিভক্ত কারা? এরা সবাই পতিত পাবন, সবাই অবতার। অন্য অন্য যুগের অবতার যত বলবান হন, তা হতে এই হরি ঠাকুরের ভক্ত অধিক বলবান। তাহলে আর কি এমন চরিত্র হবে? আর কি এই গার্হস্থ ধর্ম পালন করতে গেলে কেমন হবে? শতরজ মিলনেতে গার্হস্থ জীবন, মোর পিতা হরিচাঁদ করিল গঠন। এই দুই তথ্য মিলে যাহার জীবনে, সেই মোর শ্রেষ্ঠ ভক্ত হরিচাঁদ ভনে। কর্মেতে প্রধান হবে, ধর্মেতে প্রবল, বাহুতে রাখিবে শক্তি, চক্ষে প্রেম জল। দুষ্ট ধ্বংসে প্রাণ মন, পতিতে করুণা,
বিশ্ব সমচরিত্রেতে প্রেমে বোজঙ্গনা, কোমলে কঠিন হবে বজ্রের, কোমলে কঠিন হবে অপূর্ব মিলন, কুসুমের মৃদু কণ্ঠে বজ্রের গর্জন। তাহলে মতুয়ার চরিত্র কেমন? পবিত্র। এরা কেমন? কর্মে আগে। এরা কেমন? এরা ধর্মে আগে। তাই এই যে ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ, এই মতুয়া যারা এরাই খাঁটি ব্রাহ্মণ। এরা এই ধর্ম করে, এই কর্ম করে, এরা ব্রহ্মকে জানে, পূর্ণ ব্রহ্মকে এরা জানে। জন্মনা যায়তে শূদ্র সংস্কারার বীজ উচ্চতে বেদপটি ভবে বৃক্ষ, ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ। তাই এরা সেই ব্রহ্মকে জানে, এরাই সেই ব্রাহ্মণ, এরাই সেই খাঁটি ব্রাহ্মণ। আর খালি বইতে থাকলে ব্রাহ্মণ হয় না। সমদম স্তপ শৌচং ক্ষান্তির্যাজ্য মে বচ জ্ঞান বিজ্ঞানং মাস্তিকং ব্রহ্মকর্ম স্বভাবজম। এই 9টি গুণ ব্রাহ্মণের সহজাত। এই বইতে 9টি গুণ থাকে, এর একটাও যদি না থাকে সে ব্রাহ্মণ নয়। আর ব্রহ্মকে যদি না জানে সে ব্রাহ্মণ নয়। কিন্তু মতুয়ারা সব জানে, মতুয়ারা সব পারে, তাই মতুয়ারা হচ্ছে খাঁটি ব্রাহ্মণ। যাই হোক, আমি বোধহয় দীর্ঘ বক্তব্য নিয়ে নিচ্ছি। ঠাকুরের কথা অসীম অনন্ত, এ তো বলার শেষ নেই। অথচ আমি আর আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। আসুন আমরা জাতি ধর্ম দলমত নির্বিশেষে এই শাশ্বত সত্যের উপর প্রতিষ্ঠিত সূক্ষ্ম সনাতন প্রশস্ত গার্হস্থ্য ধর্মের ভিত্তিতে বিশ্ব শান্তি, বিশ্ব ঐক্য, বিশ্ব ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হই। শান্তি হরি প্রেমানন্দে, হরি হরি বল মন, হরি বল, জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল।